জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান 12 তারিখ নির্বাচনের দিন এক সংবাদ সম্মেলনে একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি বলছিলেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি বা সরকার গঠন করতে পারি তাহলে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখব। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট পিপুল বা মানুষ চায় না যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাক। কারণ যে দেশে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে প্রতিনিয়ত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, সে দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা আমি মনে করি না ঠিক হবে। কিন্তু তারপরেও যেহেতু তিনি বলছেন কথাটা, আমার কাছে কথাটা ভালো লাগে নাই। যার কাছে ভালো লাগছে তার কাছে লাগছে, যার কাছে লাগে নাই সে লাগে নাই। আমি মনে করি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা মোটেও ঠিক না। কারণ যে দেশে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে সে দেশের সাথে আমরা সুসম্পর্ক চাই না। ভারতের সাথে শেখ হাসিনা 17 বছর না, 1971 সালের পর থেকেই সুসম্পর্ক বজায় রেখে আসছে। আর সুসম্পর্ক বজায় রাখার কারণে তারা প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু জুলুম করছে, অত্যাচার করছে, আমাদেরকে কিন্তু রাঘব বোয়ালের মতো কিন্তু গিলে খাইছে। তারা কি আমাদেরকে দাস মনে করতো? তারা যেইভাবে পারতো সেইভাবে আমাদেরকে ব্যবহার করতো। আমাদের পণ্যগুলো কিনে নিয়ে তারা সঠিক দাম কিন্তু দিত না। এজন্য যাই হোক, কথাটা যেইভাবেই বলুক আর যেই কারণেই বলুক, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একজন বাংলাদেশের স্ট্যান্ডিং সিটিজেন হয়ে কখনোই চাই না যে ভারতের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রের সাথে এদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ কখনোই সম্পর্ক ভালো রাখুক। আমি চাই না। কারণ যে দেশের মানুষ আমাদের মুসলিমদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, জুলুম করে, ওই দেশের সাথে আমরা সুসম্পর্ক চাই না। আমরা ও দেশের সাথে ভালো সম্পর্ক চাই না।